আকাশবাণী কলকাতা FM প্রচার তরঙ্গে খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নদিয়ার কৃষ্ণনগরে 15,000 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। পশ্চিমবঙ্গকে বিকশিত বা উন্নত রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এর ফলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বা স্কিমকে স্ক্যাম অর্থাৎ দুর্নীতিতে পরিণত করেছে বলে তাঁর অভিযোগ। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে আসন্ন লোকসভা ভোটের প্রচারের সময় আচরণবিধি সঠিকভাবে পালনের নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লিতে জাতীয় নগর সমবায় অর্থনীতি এবং উন্নয়ন নিগম লিমিটেড NUCFDCর উদ্বোধন করেছেন। ভারতীয় আবহাওয়া দফতর পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টি ও তুষারপাতের কমলা সতর্কতা জারি করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে নদিয়ার কৃষ্ণনগরে 15,000 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরের তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ে 660 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন। 654 কোটি টাকা ব্যয়ে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সপ্তম এবং অষ্টম ইউনিটের পরিবেশ বান্ধব সালফার নির্বাপন যন্ত্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি। এছাড়াও 12 নম্বর জাতীয় সড়কে 1,986 কোটি টাকা ব্যয়ে 4 লেন বিশিষ্ট ফারাক্কা রায়গঞ্জ অংশের উদ্বোধন, 940 কোটি টাকা ব্যয়ে 4টি রেল প্রকল্পেরও উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে রয়েছে দামোদর মহিশিলা ও বাজারসাও আজিমগঞ্জ শাখায় দ্বিতীয় লাইন, রামপুরহাট মুরারাই শাখায় তৃতীয় লাইন এবং আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদের মধ্যে নতুন লাইন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গকে বিকশিত বা উন্নত রাজ্য হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে আজ আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। এই রাজ্য যাতে বিদ্যুৎ ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠে তার জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে। তিনি গতকাল হুগলির আরামবাগে 7,000 কোটি টাকারও বেশি রেল, বন্দর এবং পেট্রোলিয়াম সংক্রান্ত একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের প্রসঙ্গটি উল্লেখ করেন। রাজ্যে রেলের পরিকাঠামোর গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখানকার ঐতিহ্য এবং বিভিন্ন সুযোগ সুবিধাকে যথাযথভাবে ব্যবহার করেনি পূর্বতন সরকার। গত 10 বছরে NDA সরকারের আগের সময়কালের তুলনায় রেলের ক্ষেত্রে দ্বিগুণ অর্থ ব্যয় করেছে। আজ যে 4টি রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা হল তার ফলে রাজ্যের উন্নয়নে গতি আসবে। 12 নম্বর জাতীয় সড়কে ফারাক্কা ও রায়গঞ্জের মধ্যে 4 লেনের সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে 2,000 কোটি টাকা। এর ফলে ওই অঞ্চলে যাতায়াতের সুবিধা হবে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য অন্য জায়গায় বিক্রির জন্য সহজেই নিয়ে যেতে পারবেন। हमारा प्रयास है कि पश्चिम बंगाल अपनी वर्तमान और भविष्य की बिजली जरूरतों को लेकर आत्मनिर्भर बने। आज दामोदर घाटी निगम के तहत रघुनाथपुर थर्मल पावर स्टेशन फेज 2 परियोजना का शिलान्यास इसी दिशा में एक बड़ा कदम है। इस परियोजना से राज्य में 11,000 करोड़ रुपए से ज्यादा का निवेश आएगा। इससे राज्य की ऊर्जा जरूरतें भी तो पूरी होगी ही, आसपास के क्षेत्रों में आर्थिक विकास को भी गति मिलेगी। এই অনুষ্ঠানে রাজ্যপাল CV আনন্দ বোস সহ বন্দর জাহাজ চলাচল জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী কৃষ্ণনগর শহরে একটি রোড শো এর পর জনসমাবেশে বক্তব্য রাখেন। এই জনসভায় তিনি রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বলেন, এখানে মহিলা সুরক্ষা ও ক্ষমতায়ন নিয়ে কেন্দ্রীয় সরকারের কর্মসূচিগুলিকে রাজ্য বাস্তবায়িত করতে দেয় না। এখানে উপস্থিত সবাইকে नमस्कार जानाए। यहां जिस तरह टीएमसी की राज्य सरकार चल रही है उसने बंगाल को निराश कर दिया है। पश्चिम बंगाल की जनता ने बहुत उम्मीदों के साथ टीएमसी को बार बार इतना बड़ा जनादेश दिया है, लेकिन टीएमसी अत्याचार और विश्वासघात का दूसरा नाम बन गई है।
রাজ্যের ভুল সিদ্ধান্তের কারণে পাট চাষ ও শিল্প দুটিরই ক্ষতি হয়েছে। কেন্দ্রীয় সরকার খাদ্যশস্য পরিবহনে পাটের বস্তার ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছে। ৩ লক্ষের বেশি পাট চাষীকে সহায়তা করা হচ্ছে। ফুল চাষীদেরও কেন্দ্র নানাভাবে সাহায্য করছে। তিনি অভিযোগ করেন ১০০ দিনের কাজ প্রকল্পে এই রাজ্যে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বা স্কিমকে স্ক্যাম অর্থাৎ দুর্নীতিতে পরিণত করেছে। রাজ্যের ৬ কোটি মানুষের কাছে বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হচ্ছে, এটিই মোদীর গ্যারান্টি, অথচ এই রেশন নিয়েও দুর্নীতি হয়েছে। সন্দেশখালী নিয়ে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি। সন্দেশখালীর নারী শক্তি দুর্গার মতো দুষ্কৃতীদের প্রতিরোধ করেছে, বিজেপি তাদের সহায়তা করেছে। এ রাজ্যের ক্ষমতা হস্তান্তরের সূচনা আগামী লোকসভা নির্বাচন থেকেই করার আহ্বান জানান তিনি। ৪২টি লোকসভা আসনের সবকটিতেই বিজেপি প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পরবর্তী ১০০ দিনে গ্রাম বাংলার বিভিন্ন প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে। এই সমাবেশে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ বিজেপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন আগামী লোকসভা নির্বাচনে রাজনৈতিক দল, প্রার্থী এবং তারকা প্রচারকদের জন্য একটি নির্দেশিকা জারি করেছে। দলগুলিকে লোকসভা ভোটের প্রচারের সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। যে কোনো রকমের উত্তেজনা এড়াতে প্রচারের সময় ভোটারদের জাতি, ভাষা এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত ৮টা ৫০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন ১০ মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে হাওড়া ও উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার FM প্রচার তরঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, আত্মনির্ভর ভারত গঠনে সহকার সে সমৃদ্ধি মাইলফলক অর্জনে জাতীয় নগর সমবায় অর্থনীতি ও উন্নয়ন নিগম লিমিটেড NUCFDCর স্থাপন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন দিল্লিতে তিনি আজ ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্বোধন করে বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য নগর সমবায় ব্যাংকিং ক্ষেত্রের আধুনিকীকরণ এবং তাকে আরও শক্তিশালী করা, যাতে ব্যাংকগুলি ও তাদের গ্রাহকরা উপকৃত হন। সমস্ত নগর সমবায় ব্যাংকগুলি এই NUCFDCর ছত্রছায়ায় থাকবে। কেন্দ্রীয় সমবায় মন্ত্রক সূত্রে খবর, ভারতীয় রিজার্ভ ব্যাংক এই NUCFDCকে নন ব্যাংকিং ফাইন্যান্স ক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত সংগঠন হিসেবে কাজ করার শংসাপত্র দিয়েছে। জাতীয় নগর সমবায় উন্নয়ন নিগম এর মূল কাজ হবে নগর সমবায় ব্যাংকগুলি থেকে বিশেষ পরিষেবা ও কার্যাবলী সুনিশ্চিত করা, ব্যাংক ও নিয়ন্ত্রকদের মধ্যে যোগাযোগকে সহজতর করা এবং বিভিন্ন উদ্ভূত পরিস্থিতিতে চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে সাহায্য করা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ গুয়াহাটিতে এক অনুষ্ঠানে প্রাক্তন আলফা জঙ্গিদের আর্থিক সহায়তা প্রদান করবেন। ৯০০রও বেশি এ ধরনের জঙ্গিদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সাহায্য দেওয়া হবে। যুদ্ধ বিধ্বস্ত গাজায় মার্কিন যুক্তরাষ্ট্র আকাশপথে ত্রাণ সাহায্য বিলি করবে বলে রাষ্ট্রপতি জো বাইডেন ঘোষণা করেছেন। ত্রাণ সাহায্য নেওয়ার সময় হুড়োহুড়িতে বহু মানুষের প্রাণহানির পরই তিনি একথা জানান। গত বৃহস্পতিবার গাজা শহরে ত্রাণ বোঝাই লরি ঢোকার সময় ভিড়ের চাপে কমপক্ষে ১১২ জন প্যালেস্তিনীয় প্রাণ হারান। আহত হয়েছেন ৭৫০র বেশি মানুষ। মার্কিন রাষ্ট্রপতি চীনে উৎপাদিত গাড়ি থেকে সম্ভাব্য নিরাপত্তাজনিত ঝুঁকির বিষয়ে তদন্ত করে দেখার জন্য বাণিজ্য সচিবকে নির্দেশ দিয়েছেন। ওয়াশিংটন পোস্ট সূত্রের খবর, এই তদন্ত প্রক্রিয়ার ফলে বৈদ্যুতিক এবং অন্যান্য গাড়িগুলিতে উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করে ট্রাক চালকদের উপর নজরদারি এবং তাদের ব্যক্তিগত তথ্য লাভ করার ক্ষেত্রে চীন কিছুটা বাধাপ্রাপ্ত হবে। ভারতীয় আবহাওয়া দফতর IMD আজ পাঞ্জাব, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীরে ভারী বৃষ্টি ও তুষারপাতের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিলাবৃষ্টি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি সহ জাতীয় রাজধানী সংলগ্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র এবং দেশের উত্তর পূর্বাংশে আগামী ২-৩ দিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। অরুণাচল প্রদেশে আগামী ৬ দিন বৃষ্টি ও তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে IMD গ্রীষ্মের মৌসুমের জন্য পূর্বাভাসে জানিয়েছে, মার্চ থেকে মে মাস পর্যন্ত দেশে অপেক্ষাকৃত বেশি গরম অনুভূত হবে। অধিকাংশ এলাকাতেই গড় সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা ওপরে থাকবে, যদিও পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের তাপমাত্রা খানিকটা কমতে পারে।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী তার পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে নদিয়ার কৃষ্ণনগরে 15,000 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। তৃণমূল কংগ্রেস সরকার কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বা স্কিমকে স্ক্যাম অর্থাৎ দুর্নীতিতে পরিণত করেছে বলে তার অভিযোগ। খবর শেষ হল।